সোশ্যাল মিডিয়াতে ইদানিং দুটো নাম নিয়ে কিন্তু বিশাল তোলপাড় চলছে, থটস অফ বিলাল আর ওমার অন ফায়ার। এই দুই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যকার অনলাইন বিতর্কটা সবারই মনোযোগ কেড়ে নিয়েছে। তো চলুন এই ঘটনার গভীরে গিয়ে দেখি আসলে কি হচ্ছে। ঠিক এই রকম সব হেডলাইন আর পোস্ট অনলাইনে আগুনের মতো ছড়িয়ে পড়ছে। দেখলে মনে হবে এদের মধ্যে বিরাট কোনো দ্বন্দ্ব বা ঝামেলা চলছে। কিন্তু এই যে এত উত্তেজনা, এর পেছনের আসল গল্পটা কি? আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন এটাই। এই মুখরোচক শিরোনামগুলোর আড়ালে গিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে এই দুজন কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে আসলেই কি ঘটছে। তো এই বিতর্কের একদিকে যাকে আমরা দেখতে পাচ্ছি তিনি হলেন বিলাল হোসেন। চলুন সবার আগে পরিচিত হওয়া যাক থস অফ বিলাল ব্র্যান্ডটির পেছনের এই মানুষটার সাথে। বিলাল হোসাইনের জার্নিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। জন্ম শেরপুর জেলার হুজুরিকান্দা গ্রামে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে গণিত নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন, আবার পরে হোটেল ম্যানেজমেন্টে ইন্টার্নশিপও করেছেন। মানে তার পথ চলাটা একদমই সহজ ছিল না, আর্থিক সংগ্রামের মধ্যেই তাকে যেতে হয়েছে। তার কন্টেন্টের মূল ফোকাসটা কি? তিনি চান তরুণরা যেন শুধু সার্টিফিকেটের পেছনে না দৌড়ে আসল স্কিল বা দক্ষতা অর্জনে মনোযোগ দেয়। তিনি সমাজের বিভিন্ন সমস্যা, পড়াশোনা আর ক্যারিয়ারের মতো বিষয়গুলো নিয়ে কথা বলেন। আচ্ছা, এবার আসা যাক বিতর্কের অন্য দিকে, মানে ওমর অন ফায়ারের কথায়। চলুন দেখি কে এই চ্যানেলের পেছনের মানুষটি, আর তার কন্টেন্টটি বা ঠিক কেমন। ওমর অন ফায়ার চ্যানেলের উদ্দেশ্য কিন্তু খুবই সোজাসাপটা, নিছক মজা আর বিনোদনের মাধ্যমে আনন্দ দেওয়া। তাদের ভিডিওর ডেসক্রিপশনেই স্পষ্ট করে বলা থাকে যে এগুলোকে যেন সিরিয়াসলি নেওয়া না হয়। তার চ্যানেলে কি পাওয়া যায়? ধরুন বাংলা ফানি ভিডিও, মজার সব নাটক আর প্যারোডি ভিডিও। যেমন একটা বেশ জনপ্রিয় ভিডিও হলো পুষ্পা দা পরোটা ডিলার। বোঝাই যাচ্ছে তার কন্টেন্ট হলো একদম পিওর এন্টারটেইনমেন্ট। তো দুজনের পরিচয় তো জানা হলো, এখন আসা যাক আসল পয়েন্টে। এই যে এত দ্বন্দ্ব, এত বিতর্ক, এর পেছনে সত্যিটা আসলে কি? চলুন একটু ইনভেস্টিগেট করে দেখা যাক। সবার মনে কিন্তু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই না? যে এই ঝামেলার আসল কারণটা কি? কেন তারা একে অপরকে নিয়ে কথা বলছেন? এর উত্তরটা বেশ অবাক করার মতো। সত্যি বলতে এই বিতর্কের কোনো পরিষ্কার কারণ এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য জায়গা থেকে জানা যায়নি। ব্যাপারটা আসলেই বেশ রহস্যময়। তাহলে প্রশ্ন হলো, এই বিতর্কের খবরগুলো আসছে কোথা থেকে? বেশিরভাগই আসছে ইউটিউব আর ফেসবুকের রিলস থেকে, বিভিন্ন ভাইরাল পোস্ট, আর সবচেয়ে বড় কথা ক্লিকবেট ভিডিওর টাইটেল থেকে। আর আমরা তো জানি এগুলোর বেশিরভাগই বিশ্বাসযোগ্য না, অনেক সময় একটু বাড়িয়ে বলা হয়। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ব্যাপারও থাকতে পারে। কি হবে যদি এই পুরো দ্বন্দ্বটায় সাজানো হয়? মানে এটা কোনো ব্যক্তিগত সমস্যা নয়, বরং একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি। সোশ্যাল মিডিয়াতে ভিউজ আর এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এটা কিন্তু দারুণ একটা কৌশল হতে পারে। তাহলে পুরো আলোচনা শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? হয়তো আসল ব্যাপারটা কোনো লড়াই বা ঝগড়ার নয়, আসল গল্পটা হলো দুজন কন্টেন্ট ক্রিয়েটরের সম্পূর্ণ দুটো আলাদা পথের। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে থটস অফ বিলাল, যিনি চিন্তার খোরাক যোগান, তার কন্টেন্ট শিক্ষামূলক, অনুপ্রেরণা দেয়। আর অন্যদিকে ওমার অন ফায়ার, যিনি মনের আনন্দের জন্য কন্টেন্ট বানান, মানে একদমই বিনোদন আর হাসির জন্য। সোজা কথায় একজন মানুষকে ভাবতে শেখান, আরেকজন মনটাকে ফুরফুরে রাখেন। তার মানে আসল গল্পটা কোনো ঝগড়ার না, এটা হলো দুই ধরনের কন্টেন্টের গল্প। আর দুটোই কিন্তু যার যার জায়গায় অনেক মূল্যবান। একজন আমাদের অনুপ্রাণিত করছেন, আরেকজন আমাদের হাসাচ্ছেন, আনন্দ দিচ্ছেন। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে আমরা অনলাইন বিতর্ক নিয়ে এত মেতে থাকি, এর আড়ালে আসল কন্টেন্ট, আসল উদ্দেশ্যটা কি আমরা অনেক সময় হারিয়ে ফেলি? একটু ভেবে দেখার মতো, তাই না?